আজকে তোমাদের তেলকই রেসিপি দেখাবো। যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বন্ধু ও ফ্যামিলির সাথে শেয়ার করার অনুরোধ রইল। এভাবে আমি কিভাবে করছি তোমরা দেখতে থাকো। এর জন্য মাছটাকে খুব ভালো করে ধুয়ে পেটে দেখো এখানে কেটে কেটে নিয়েছি, যাতে খুব ভালো করে ঢোকে। নুন হলুদটা খুব ভালো করে মাখাবো। আর একটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি। খুব ভালো করে মাখিয়ে নেব। এবার মাছটা আমি ছেড়ে দেবো। তেলটা গরম করে নিচ্ছি, এটা মাছটা সর্ষের তেলেই হবে। বেশি কড়া ভাজলে ওই মাছের টেস্ট নষ্ট হয়ে যায়। দেখি ভালো করে ভেজে উল্টে দিলাম। এটা দুটো মাছ ছেড়ে ভেজে তুলে নিলাম। একটু অন্য রকমের করে দেখাবো তোমাদের। কালো জিরের সাথে আমি একটু এলাচ ফোড়ন দিয়ে দিচ্ছি। এলাচগুলো ফাটিয়ে নিলাম, দিয়ে আদা বাটা, আদা জিরে, মৌরি বাটা, একটু পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি সামান্য। এর মধ্যে একটু নুন দিয়ে দিচ্ছি, নাহলে ছেটকাচ্ছে। অল্প করে নুন দিয়ে দিলাম, নাড়তে থাকবো। তো যেহেতু তেল কই, একটু তেলটা বেশি পড়বে। হলুদ দিয়ে দিচ্ছি, কাশ্মীর লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি একটু, সামান্য অল্প করে চিনি দিলাম। তেল কইটা একটু মিষ্টি মিষ্টি হলে ভালো লাগবে। মিশিয়ে নেব। যতক্ষণ না তেলটা ছেড়ে আসবে ততক্ষণ আমি এটা যতক্ষণ কাঁচা ভাবটা না যাবে। আর এবার একটু একটা টমেটো বাটা দিয়ে দিচ্ছি, একটু ভালো করে নেড়ে নেবো কষিয়ে। এবার তেলটা ছেড়ে আসছে, দেখো মশলাটা খুব ভালো করে কষে গেছে। এবার একটু গরম জল দেবো। এবার মাছটার মধ্যে ছেড়ে দিচ্ছি, একটু উল্টে দেবো একবার। ঝোল ঝোল হবে না, আন্দাজ করে যেন জল দেবে। ওপর থেকে একটু সরষের তেল ছড়ালে স্বাদটা একটু বেড়ে যাবে। আর এলাচটা ফোড়ন দেওয়ার জন্য তার স্বাদটা একদমই অন্যরকম হবে। তোমরা এইভাবে করে দেখবে। আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিই। বন্ধুরা, তেলকই রেসিপিটা তোমাদের সার্ভ করে দেখাচ্ছি। দারুণ টেস্টি, তোমরা করে দেখবে। 8 থেকে 80 সকলেই পছন্দ করবে।